হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বান্দরবান আইসি আর ব্যাম্বো চিকেন খাইতাম না, এটা তো হইতেই পারে না। এলিগা আমি আমার দুলা ভাইয়ের কাছে আবদার করছি আমার আজকা ব্যাম্বো চিকেন খাওয়াইতে হইব। আর আমি আমার দুলা ভাইয়ের 10টা না 5টা না একটা মাত্র শালি। আমার কথা কি ভাইয়া ফালাইতে পারে? এই রিসোর্টে আগে থেকেই কয়ে রাখতে হইতাছিল যে আমরা কি কি হামু হে অনুযায়ী হইতাছে হেরা সবকিছু রেডি করে রাখে। তো আমরা আজকা ডিনারে কি কি হামু সবকিছু আগে থেকেই কোয়া আছিল। হেরার রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই সুন্দর গুছানো। কেউ গেলে নিঃসন্দেহে এখানের মধ্যে অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও করতে পারবো আর আড্ডা দিতে পারবো। হাওনের রিভিউটা একটু পরে দিতাছি, যেহেতু রাইত হয়ে গেছে গা, চারপাশে কিন্তু অনেক নীরব আর অন্ধকার। এটাও এক প্রকার সুন্দর, এটা হইতাছে ভয়ঙ্কর সুন্দর। আর এই সৌন্দর্য উপভোগ করতে করতে আজকে আমরা ডিনার করুম। হাও নাইতে আমরা একটু লেট হইতাছিল, এই কারণে ক্যারাম বোর্ড পাইয়া কিছুক্ষণ এখানের মধ্যে সবাই মিলে খেলাধুলা করলাম। মনে হইতাছিল যেমন আমরা সব ডি কাঁচা আবুদ্দা। আসলে শত ব্যস্ততার ভিড়ও আপন মানুষের সাথে মাইদে মাইদে এমন সুন্দর সুন্দর মুহূর্ত কাটানোই লাগে। আর এইগুলা টুকটাক ভিডিও করে রাখা ভালো, কারণ পরবর্তীতে মানুষগুলা ব্যস্ত হয়ে গেলে গাও স্মৃতিটা কিন্তু ঠিকই থাকা জায়গা। এই তো দেখতে দেখতে আয়া পড়ছে আমরা ব্যাম্বু চিকেন। যখন বাসটার থেকে মুরগির মাংসটা সারতা ছিল, লগে লগেই আমার মুখটা লোলাই পড়ছে। ডিনারে কিন্তু আমরা আরো অনেক কিছুই নিছিলাম, কিন্তু একদমই বিস্তারিত ভাবে আমার ভিডিও করা হইছে না, কারণ বেশি ভিডিওর মধ্যে মগ্ন থাকলে দেখা যায় যে নিজের মধ্যে যে মজা করাটা এটা করাও না। এই কারণে আমি খুবই কম কম যতটুকু পারি ভিডিও করতেছিলাম। হাওনের কথা যদি কই, মোটামুটি আসিল টেস্ট। আর ব্যাম্বু চিকেনটা আমি অনেক বেশি আশা করছিলাম যে হয়তো অন্যরকম টেস্ট হইব, কিন্তু হাটি বাংলা ভাষাতে একটা কথাই কয়ে দেই, আমার যদ্দুর মনে হইছে আর কি, এর থেকে ভালো হইলে যদি আমারে বাজার থেকে একটা মুরগি কিনা দিয়া কইতাম আমরা লেগে রাইন্দা দিন, আমার রান্নার তো কোনো তুলনাও না। কিন্তু এই চিকেনটা কিন্তু একটু স্পেশাল হওয়ার কথা ছিল, যেহেতু বাঁশের মধ্যে রেখা রান্দাও। এই জিনিসটার প্রতি আমার অন্যরকম একটা ইন্টারেস্ট আছিল, কিন্তু হাইবার পরে পুরাপুরি ইন্টারেস্ট আমার সাঙ্গে গেছে গা। তোমরা কেডা কেডা এই পর্যন্ত ব্যাম্বু চিকেন খাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। হেরার রিসোর্টের কোনো খাবারই আমার কাছে খুব বেশি আহামরি মজাদার লাগছে না, যেহেতু আমরা অনেক জার্নি আর দৌড়াদৌড়ির মধ্যে আসিলাম, তো কোনো মতে ফেটটা বরানির লেগেই হাউন হইতাছে। তবে সার্ভিস হেরার ভালোই আর বিহেভিয়ার অনেক ভালো। হাউনের পরে শরীরটা একদম সাইরা দিছিল, ক্লান্ত লাগতেছিল, যেহেতু সারাটা দিন অনেক জার্নির উপরে গেছে। এ কারণে হাউন শেষ করে আর বাইরে বুঝছি না, লগে লগে রুমের মধ্যে যাইতাছি গা। রিসোর্টের নাম আর ডিটেলস সহ ভিডিও আমার পেজে দেওয়া আছে, চাইলে গিয়ে দেখাইতে পারো। তো রাইতে আরামের একটা ঘুম দিয়া সেরা সকালে উঠা তো আমি অনেক জোস একটা ভিউ পাইছি। আর এত ঠান্ডা মিষ্টি পাহাড়ি বাতাস আইতাছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, প্রকৃতি কতটা সুন্দর। সূর্যটা তো একদম লাল টুকটুকে হয়ে আসিল, আর আমার অবস্থা দেহ একদম ফিট নিত্যিকেও অধম লাগতেছে। তো এটা হইতেছে রোদ উঠবার পরে ওহন আমরা হইতেছে ব্রেকফাস্ট করবার লেগে যাবো। আমরা রিসোর্টটা কিন্তু নীলাচলের একদম সাথে, রোদ যেমন তেমন আসিল, সাথে কিন্তু ফ্রেশ হাওয়াও আসিল, আর পাখির কিচির মিচির শব্দ তো আছে। ওই এই শান্তিগুলার কাছে রোদটাও আমার কাছে মিষ্টি মিষ্টি লাগতাছিল। এমনিতে সহালে রোদটা কিন্তু মিষ্টি রোদে থাহে, খুব বেশি একটা শৈলের মধ্যে লাগে না। সহাল সহাল ঘুম থেকে ওইটা তো অসংখ্য প্রজাপতির দেহা ফেলাইছি। সহালের নাস্তা আসিল কমপ্লিমেন্টারি, তো আমরা আইয়াই দেখতেছিলাম কি কি দেওয়া হয়েছে আজকা। ভালোই অনেক খাওন দাওয়ান দেওয়া হয়েছে, একদম পেট ভইরা খাওয়ার মতো। এদিকে আমরা সবাই তো অনেক বেশি হিদা লেগে গেছিল গা, যেমন হাওনের মিদে ঝাপাইয়া ফরুম ইমন একটা অবস্থা। সহালের হাওনটা ভালোই আসিল, আর আমি একটু বুদ্ধি করে বেশি করে খাই লইতাছিলাম, কারণ আজকে আমার আরো বড় জার্নি। হুট করে আইনা আবার ডিমও দেয়া গেছে, আমার কাছে সহালের হাউন্ডা সব মিলে ভালোই লাগছে, পরিমাণও একদম যথেষ্ট। ফল আমি অনেক কম হাই, কিন্তু এখান থেকে আমি হাইতাছিলাম, কারণ হইলো পাহাড়ি ফল আমার আগে কোনো সময় টেস্ট করা হইছে না। আর টেস্ট করে যেটা বুঝলাম, আমরা সচরাচর যেগুলা হাই এগুলা থেকে অনেকটাই ভিন্ন আর অনেক বেশি মিষ্টি। সহাল সহাল পাহাড়ের সামনে বইয়া এক কাপ চা না হাইলে তো ব্যাপারটা ঠিক জমে না। পরবর্তীতে বান্দরবানের অনেক সুন্দর সুন্দর স্পটের ভিডিও আইবো, এবং আমি চেষ্টা করুম ডিটেলসে তোমরা সাথে সবকিছু শেয়ার করতে। আজকের ব্লগটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা, যদিও আজকের ব্লগের মধ্যে হালি আসিল হাওন আর হাওন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটা একটা ফলো করে দিও। কেডা কোনখান থেকে ভিডিওটা দেখতেছো এটাও জানাই দিও। সবাই বালা থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ।